7:30টার সময় ঘুম থেকে উঠেছি। জানো তো আমার ঘুম অনেকক্ষণ আগেই ভেঙেছে, কিন্তু আমার উঠতে ইচ্ছা করছিল না। আর এইদিকে দেখো বাইরে এসে মানে রুমের বাইরে এসে দেখি কি সুন্দর পরিবেশ। তো যাই হোক, ঘুম থেকে উঠতে ইচ্ছা হচ্ছিল না। আগের দিনের ব্লগটা যারা দেখেছো তারাই জানো, প্রচুর হাঁটাহাঁটি করার পর শরীর ক্লান্ত ছিল। এইদিকে দাদা বিস্কিট এনেছে, সেটাই এখন আমরা খাচ্ছি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে মায়াপুরে সেকেন্ড ডে। তো গাইস আমাদের না মায়াপুরে 2 দিন থাকার কোনো প্ল্যানই ছিল না। তো হঠাৎ করেই থাকার প্ল্যানটা হয়েছে, তোমাদের আগের দিনের ব্লগেই আমি বলেছি। তো দেখো আমরা আবার রেডি হয়ে নিয়েছি, এটা পরের দিন সকালবেলায়। তো এখন আমরা যাব মায়াপুরের মানে সাইট সিনগুলো দেখতে। তো সবাই রেডি হয়ে সকালবেলা ওই যে বিস্কিট খেয়েছি, খেয়ে বেরিয়ে পড়েছি। এবার আমরা যদি আমরা এখন যেই মন্দিরে এসেছি এটা একটা শিব ঠাকুরের মন্দির। মন্দিরের ভেতরে গিয়ে ঠাকুর নমস্কার করে আমি বাইরে এসেছি। তো বাইরে একটা আন্টি দাঁড়িয়েছিল, কপালে তিলক পরিয়ে দিচ্ছিল, আমাকে জিজ্ঞাসা করছিল তোমার বাড়ি কোথায় এইসব। তো আমি কথা বলছিলাম আর আমাকে বলছে আমাকে ভিডিওতে নিচ্ছ? আমি বলছি হ্যাঁ দেখো। তারপরে আমার বাড়ির সবাই আসলো, সবাইকেই চন্দন পরিয়ে দিচ্ছে। আমাকে বলছে আমি একটা গান করব, তুমি ভিডিও করো। আমি বললাম ঠিক আছে। হ্যাঁ আমি আগে এসে এখন যে মন্দিরটা এসছি, এই মন্দিরে না একদম স্ট্রিক্টলি হচ্ছে ক্যামেরা অ্যালাউ নেই। এই মন্দির কেন, মায়াপুরের সাইট সিন যেগুলোই দেখতে গিয়েছিলাম যেসব মন্দিরে, সেসব বেশিরভাগ মন্দিরেই হচ্ছে ক্যামেরা ফোন এইগুলো অ্যালাউ নেই, মানে ফটো তোলা ভিডিও করা। তো যাই হোক, কোনো মতে আমি ভয়েতে ভিডিও করছিলাম। আমার মুখ চোখ দেখে তোমরা বুঝতেই পারছো। তো গাইস এখানে হচ্ছে চারিদিকে ভিডিও করা অ্যালাউ নেই, তো সেই কারণে আমি করতে পারছি না। যাই হোক, যেটুকুনি দেখাতে পেরেছি সেটুকুনি দেখিয়েছি। তো আমার না একটা জিনিস ডাউট লেগেছে, সেটা তোমাদের বলছি দাঁড়াও। এখন যে জায়গাটায় এসছি এটা নাকি শ্রী চৈতন্য মহাপ্রভুর বাসস্থান, মানে জন্মস্থান। তো যাই হোক, আমরা হচ্ছে ভেতরে গিয়েছি, সমস্ত কিছু দেখলাম। একটা এখানে গাছ ছিল, মানে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। তারপরে কি হয়েছে জানো, আমরা হচ্ছে বিকালবেলায় নবদ্বীপে গিয়েছিলাম, সেই ব্লগটা কালকে আসবে। তো ওখানে গিয়ে বললে এটা আসলে সত্যিকারের নিমাইয়ের জন্মস্থান। তোমরা যে মায়াপুরের সাইট সিনে দেখেছো নিমাইয়ের জন্মস্থান, ওটা আদৌ সত্যি না। তো আমি না খুব কনফিউজড, আমি নিজেও বুঝতে পারছি না কি, মানে আমি যখন পরে ব্লগটা এডিট করছি না তখনই আমি মানে বুঝতে পারছি না কি করে একটা মানুষের 2 জায়গায় জন্মস্থান হয়। জানি না এটা সত্যি না মিথ্যা, কি ব্যাপার সেটা তারাই জানতেন, আর হয়তো আশেপাশের লোকজন জানেন। কিন্তু টোটোওয়ালা আমাদের এখানে নামালো, বললো জন্মস্থান। আর দেখেছো লেখাটা, দেখতেই পারলে ওখানে জন্মস্থান লেখা রয়েছে। আর অনেকেই সবাই বলছিল যে এটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। গাইস আমরা মন্দিরে এসে ঠাকুর নমস্কার করে ফেলেছি, কিন্তু তোমরা ভাবছো মন্দিরের ভিডিও কেন দেখায়নি। তার কারণ আমি না ভিডিও আদৌ করেছি কিনা আমার সেটাই মনে নেই, কারণ বেশিরভাগ জায়গায় ভিডিও করা অ্যালাউ ছিল না। তো দেখো এখানে অনেক ফরেনার দেখতে পাচ্ছ তোমরা, তার কারণ এখানে কৃষ্ণ ঠাকুর সম্পর্কে বোঝানো হচ্ছে। আর এইদিকে আমার বাবা মা ওই ফরেনারটার সঙ্গে কথা বললো, তোমরা ফার্স্টে দেখতেই পেলে। কারণ আমি হচ্ছে ওনাদের সঙ্গে একটা ফটো তুলবো, তো সেই কারণে কারোর সঙ্গে ফটো তুলতে গেলে পারমিশন নিয়ে নেওয়াটা অবভিয়াসলি দরকার। তো যাই হোক, ওনাদের সঙ্গে ফটো তুলতে মিনিমাম 10 রুপিস আই থিঙ্ক লাগবে, কিন্তু আমি না ফটো তুলিনি। তো যাই হোক, একটা মানুষের সঙ্গে ফটো তুলবো তার জন্য টাকা লাগবে, সেটা না আমার একটা খুব পছন্দ হয়নি। তো যাই হোক, আমি সেই কারণে তুলিনি। চল এটা হ্যাঁ হ্যাঁ ওইগুলো নাও।
আর এইটা না, এইটাই নাও, এইটা। পাখি, এই দেখো শুনতে হচ্ছে, আবার এখান থেকে পাখি কিনলো। তো গাইস, এই মন্দিরেও কিন্তু বেশিরভাগ জায়গায় ফটো ভিডিওস এসব অ্যালাউ ছিল না। তো আমি যতটুকুনি পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। ভাঙা খোল দেখতে পাচ্ছি না, কোথায় বলো? এই তো ভেতরে তো ফটো তোলা আসা এলাও নেই। বন্ধ। আয় আয়। ওই মাছের বাচ্চা দিচ্ছে, এগুলা ওই মাছের বাচ্চা দিচ্ছে না ভাই, এগুলো ছোট মাছগুলো কুটকুট করে খাচ্ছে, ওই মাছের বাচ্চা এগুলো। তো দেখো এখানে কি সুন্দর, মনে হয় ফুল গাছ টাছ লাগিয়েছে। আমি একা একাই ঘুরছি। মা বাবা ফটো তোলায় ব্যস্ত, বোনের বর পুচকুটা আর এক জায়গায় রয়েছে। তো গাইস, এখন যেখানে এসছি এটা হচ্ছে গোবর্ধন পর্বত, আর পাশে দেখো একটা গাছ রয়েছে। এখানে নাকি কৃষ্ণ ঠাকুর বাঁশি বাজাতেন। এবার জানি না, সবাই যেটা বলছে আমি সেটাই তোমাদের বললাম। এই দেখ, এটা কি সুন্দর। যতক্ষণ ওইখানে আধ ঘন্টার ওইটাকে মেকআপ দেওয়া করে ওইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। জামা ছিঁড়ে দিয়েছে বলে রাগ করে ঘুরিয়ে বসে আছে। ছুন্টুকে এত বকেছে তাই ছুন্টু রাগ হয়ে গেছে। শুনটু দেখ, ওই দেখ হালু, টাকা টাকা বাবা এত রাগ করেছে, মাথায় তুলছে না। তো গাইস, এখন আমরা এই রেস্টুরেন্টে লাঞ্চ করতে এসেছি। যাওয়ার সময় মা বাবা খোঁজ নিয়ে গেছিল কি মেনু টেনু আছে, কীরকম রেঞ্জ। তো যাই হোক, এটার কথা আমাদের টোটোওয়ালাই বললো। তো এখন চলো, আমরা ভেতরে এসছি।
আর তোমাদের এই হোটেল বলছি রেস্টুরেন্টটা দেখিয়ে দিলাম। আর এই দিকে দেখো আমি আসছি তো চলো কি খাবো সেটা তোমাদের আমি পরে দেখাচ্ছি। তো বাইরে তো ঘুরছিলাম, তো সেই কারণে এসে আগে হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটাকে ধুয়ে নিলাম। তো দেখো আমি এখানে বসে আছি, আমি বলছি একটু ব্লগ করে দে, তো বোন হচ্ছে ব্লগ করে দিচ্ছে। এবার আমি দেখো তোমাদের দেখাচ্ছি এখন খাবো। তো দেখো লাঞ্চে কি কি রয়েছে, আমরা হচ্ছে থালি আইটেম নিয়েছিলাম। তো ছিল হচ্ছে ভাত, ডাল, ব্যাট ভাজা, আলু ভাজা, পুঁই শাক না কি একটা শাক ছিল, তার সাথে ছিল সয়াবিনের তরকারি, পনির, পোলাও, লেডিকেনি, চাটনি, জলপাইয়ের চাটনি, পায়েস, টক দই, আর আর কি আর কিছু না মনে হয়। তো যাই হোক চলো খেয়ে নিই। ঠিক আছে, হয়ে গেছে। তো এই পায়েসটা আবার পরে অ্যাড হলো। গাইস লাঞ্চ করে আমরা মায়াপুর ইসকন টেম্পলে চলে এসেছি। আজকের মতো ব্লগটা এখানে এন্ড করলাম। আর বিকালবেলা নবদ্বীপে যাব, সেই পার্টটা কালকে আসবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা সবাইকে।